না অসান কি কাউরে বললাম আমি পানু বাবু না বাড়ি ও বেগর আমি গো ও কেনজু কর আমি এ বাড়ি আছো বাড়ি না থাকলেও বাইরে আও আরো আও শিগগির আও শিগগির ও কেনজু কর আমি কেডা রঞ্জু ভাই কি হয়েছে মেতাও কা তুমি আরো আও ওই ইয়ারো একটা বাল দাও বন্ধু কথা কাও কা বালকি ফিরে কাও আরে ওই কি কয় ওটা কয় কি ওই যে বাতি একটা বাতি দাও বাতি দিব কমলি দেবো ওখানে দুইটা বাতি একটা ওর সায়ার একটা যেখানে ভাত খাই যায়নি বাতি দেওয়া যাইবে না তাহলে এই উষার বাতিটাই খুললে দেও ভাই নাইলে কলো ইজ্জত আর হারাইতে পারবো না আমার ঘরের এক বাতি হ্যাঁ গেছে দুধ গেলে কাটিয়া বাড়ি অতীতে আইছে বাজারে কোনো সব করিয়ে আনছি রাইতে খাওয়া আমি কি আন্দারে খাওয়ামু আসর শেষ মাগরিব হইয়া আইছে এখন বাজারে যাই যে বাতি এর মুখে সময় তো নাই শিগগির বাতিটা দাও একটা রাইত বেন্নি হলে আন্দার থাকতে বাতি ঘরে পুষাই দিব আমি দাও ভাই বাতিটা দাও তাহলে তো তোমার বাতিটা দেওয়া লাগে মেহমান আইছে কেডা না ওতে আবার এককাল কমু না ওরে বাবারে বাবা সাংঘাতিক আত্মীয় পরম আত্মীয় আমার তুমি ঠিক মানে কইলে আজ যে তোমার হইছে কি আমার মামা তো বেআইর হুব তো হালা তালই বাড়ির যে কামের মাইয়ে গোয়ালে সেই কামের মাইয়ে গোয়ার নাতির তোমার যে গাড়ির ড্রাইভার সেই গাড়ির ড্রাইভারের দুঃসম্পর্কের বন্ধু পুরে ডাক্কাই এত যেমন তেমন আত্মীয় না এত রক্তের আত্মীয়র চেয়েও বেশি আরে আন্দার গন্দার ভাত খাওয়ান যায় না বাতি আমার এক টাকা আমার দুইটা খুললে দেওয়া লাগে খারাপ বাতি আনতে আছে রঞ্জু ভাই এই বাতি ওষাটা খুললে না দিলাম তোমার ওই বেলনে রাইতে দেওয়া লাগবে না হাজার আগে দিয়ে যাইও জানি মাথার ওষায় আনতে পারে এই নাও দেখছো সিলেন না সব দিয়ে কিরম বাতিটা লই গেলে কমের হাতায় নাতায় হুতায় পেঁচাই নিয়ে মেহমান আনিয়ে খাওয়াই বাতি দেওয়ার কাল তো ঠিকই নেট পারছে দাঁত তো মরে করলে না বাপ মায় তো বাড়িতে নাই খারাও তোমারে বাতি দিয়ে কি আমার অন্যায় হইছে এক রাতের কথা কইয়ে বাতি নেছো আজ 15 দিন হইয়ে যায় এখন পর্যন্ত আমার বাতি ফেরত পাই নাই বাতি কি তোমার এককালে দিয়ে দিছি আমার বাতি কই শিগগির এখন আমার বাতি দেবা বাতি হ্যাঁ বাতি তো দেবই বাতি বাতি কত কাটিয়ে গেছে এখন বাতি দি মুকুম্বির দেয়া হ্যাঁ, বাতি তো তোমাকে দেবই তোমার বাতি কি আমি রেখে দেবো টাহা দাও শিগগির টাহা দাও পকেটে হাত দাও 60 বাইরে তাড়াতাড়ি 60 দিন মুহা টাকা লাগলে কিচ্ছা দেবো কিচ্ছা মানে কারেন্ট বিলের টাকা দেবা তুমি দেবো না কারেন্ট বিলের টাকা দাও কারেন্ট বিলের টাকা আরে কয় কি আমার ঘরে কারেন্ট বিলে টোটালে 60 টাকা এই মাসে আইছে 120 টাকা বাতি তোমার একটা জ্বলছে আমার একটা জ্বলছে দুইটা বাতিতে আইছে 120 টাকা তাহলে ওয়ারদা 60 টাকা পড়ে না 60 দেবা না আরে কয় কেমন কথা আমি তোমার বাতি দিয়ে হলাম উপকার কারণ হেইয়ের বিলটা আমার দেওয়া লাগবে দেখো সেনাইয়া কেমন লাগে সোজা জিনিসটা বোঝে না ওরে আল্লাহর বান্দা বিল আইছে আমার মিটারে এটা ঠিক আছে কিন্তু আমার ঘরে যে বাতিটা জ্বলছে একটা বাতি আমার দুগ্গ বাতি আরেকটা বাতিতে তোমার তাই তোমার বাতি আমার ঘরে জ্বলছে সেই বিল কি এখন আমি দিমু ইয়ারে কয় কি আমি এখন হাত দিয়ে খাইলাম উপকারে অপকার টাইনে ধরে আমি উপকার হলাম তোমার বাতি দিয়া হেইয়ের বিলটা এখন আমার দেওয়া লাগবে আরে তুমি এ দূর যাও কেরে ভাই তুমি কথা কুকথা কইয়ে মাছ খেলাইছো তুমি আমার টাকা দাও শিগগির তোমার বাতি জ্বলছে আমার ঘরে হে কারেন্ট বিল আমি দিতে পারবো না ও ভাই ছাই লাগবে না জোতা পোস খারাপ লাগবে না কুত্তা ফিরা মোর অত কিছু বুঝি না মোর বাতি দাও মোর বাতি দেবা এখন হ্যাঁ তুমি তুমি টাকা দিবে না আমার বাতি দাও আগে শিগগির টাকা দাও আমার টাকাটা বুঝি না আমার বাতি দাও এখন টাকা দেবো আমি বিল দিব কারেন্ট লাইন কাটতে দে তুমি আমার টাকা আপনারা কি শুরু আছেন আমরা কি পিঠে শুরু করবেন না আমরা দুজনের ভিতরে হয়েছে কি আমার দ্বারা কন খুললে কন হ্যাঁ তোমারটা আমি খুললেই কমু ছোট বড় সবাই সালিশি বোঝে তুমি আমার এই সমাধানটা দিয়ে দাও উনি বিপদে পড়ি আমার দ্বারা আইছে বাতি নিতে আমি ওনার বাতি দিয়ে উপকার করছি এক রাইতের কথা কইয়ে নেছে 15 দিন পর এই বাতি ফেরত দেয় না এই বাতি চাইতে আইছি এখন উল্টো বাইলে আমার দ্বারা কারেন্ট বিলের টাকা চাই আগে হ্যাঁ কা আপনি আর বাতিটা দেবেন না তুমি সালিশই বোঝো না
তুমি এক পাশের কথা শুনে আইবা সালিশি আরম্ভ করছো, তুমি আমার কথা শুনবা না? আচ্ছা কোন কাকু কোন আমরা উনি কল গাইয়ে গেছে বাতি ওনার, তাহলে ওনার বাতি যদি আমার ঘরে আমার হোল্ডারে লাগে ঝুলিয়ে ঝুলিয়ে জ্বলে, এই বাতির কারেন্ট বিল কি আমি দেবো না উনি দেবে? ওনার বাতি বিল উনি দেবে না দেখ। না না কাকু আমার মাথা ধরে না লন বাসু মেম্বারের কাছে লন। जाऊंगी दिल्ली बोल क्या लेगा रे হ্যাঁ সময় কম, শুরু করেন। মেম্বার সাহেব, দিন 15 আগে এই রঞ্জুমে গেছে আমার বাড়ি, ঠিক মাগরিবের আগাখানে যাইয়ে কয় মোর বাড়ি পরম আত্মীয় আইরে, মুই ঠেকছি মোর বাতিটা কাটছি গেছে, তোমার ঘরের বাতিটা মরে দেও। মুই আবার মোর ঘরে গনে বাতিটা খুললে ওনারা দিয়ে দিছি, কইছে কি পরের দিন বেনিহাল আবার দিয়ে যাইবে। ও মা, 15 দিন গত হয়ে গেছে, বাতি দেওয়ার কোনো খবর নাই। আজকে যাই বাতির লগে ধরছি, হে উল্টো বাইল মোর দ্বারা 60 টাকা চাই। এই টাকা 60 কিল লগে চাই আর মোর বাতি কিল লগে দেয় না, এই একটু জিগাই দেখেন। ও রঞ্জু চাচা, উনি কি ওনার বাতি দিয়ে আপনারে কোনো ভুল করছে? তাহলে ওনার বাতি ওনারে কেন ফেরত দিলেন না? এবার কি টাকা চান ওনার দ্বারে? তুমিও তো এই উল্টো সালিশি আরম্ভ করলা, ওনার নাম তো সালিশি উল্টোই করলা। বাতি ওনার, হ্যাঁ ওনার। আমি অস্বীকার করবো না, বাতি তোমার। কার? হ্যাঁ আমার। হ্যাঁ ওনার। কার বাতি? ওনার। ওনার বাতি দেশে জ্বালাইছি আমার ঘরে, আমার ঘরে বইয়া ওনার বাতি জ্বলনে যদি কারেন্ট বিল আয়, এই কারেন্ট বিল কি আমি দেবো? এই বাতির কারেন্ট বিল উনি দেবে না? কথায় তো যুক্তি আছে। এ কারেন্ট বিল বাতি কার? আমার। তা তোমার বাতি যদি ওনার ঘরে জ্বলে তাহলে হে কারেন্ট বিল তো উনি দেবে না, তা তো তোমারই দিতে হইবে। ইয়ারে কয় কি মেম্বারও দিহার কথায় যুক্তি মিলে ইহার পরে এই জয়রে নাইতে বাদাম দেন, হ্যাঁ লাগে মিললে গেছেন। কি বলে আরে কয় কি? তুমি আমারে বাতি দেছো, উপকৃত হয়েছি আমি, বাতি দেওয়া পর্যন্ত আমি উপকার পাইছি। তারপর তোমার হেই বাতি জ্বলনের কারেন্ট বিল যদি আমার দেওয়া লাগে, তাহলে কোন চ্যাটের উপকারটা তুমি করলা? তোমার বাতি আমার ঘরে জ্বলছে, বিল তুমি দেবা। অবশ্যই কথায় যুক্তি আছে, বিল তোমারই দিতে হইবে। আমি হাতে কোন কারো পারলাম, আমি এত শত বুঝি না, আমি বিচার ব্যবস্থা বুঝি না। তুমি আমার বাতি দাও। টাকা কিন্তু বেশি না, 60 টাকা মাত্র। না তুমি আমার বাতি দাও। আচ্ছা বাতি তো তোমার দেবে আনে, কিন্তু তুমি ওটা কারেন্ট বিল দিতে হইবে না, কারেন্ট বিল দাও। এই চ্যাটের সালিশি আমি বুঝি না, আমার 60 লইয়ে যায় জানো, আমি বাতি দিয়ে দিই। ও রঞ্জু আমার বাতি দিয়ে যাও, কই দিবা আমার রঞ্জু আমার বাতি দিয়ে যাও। আরে কয় কি